সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনায় আমি এখানে উপস্থিত হতে পারি অত্যন্ত আনন্দিত বোধ করছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। জুলাই আন্দোলনের সময় যখন মেইন স্ট্রিম মিডিয়া, মূলত প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া অত্যন্ত প্রেশারের মধ্যে ছিল, তখন আমরা দেখেছি যে মোবাইল জার্নালিজম যেটা যারা করছে বা অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে হচ্ছে জুলাইকে কিভাবে উপস্থাপন করা হয়েছে, তাদের অবদান ছাড়া আসলে জুলাই অভ্যুত্থান সফল হওয়া কখনোই সম্ভব ছিল না। সেই জায়গা থেকে আমরা এখনো দেখছি যে কিভাবে আপনার তহিন ভাই সংবাদ সংগ্রহ করতে গিয়ে হত্যা হলো সেদিন, যে ঘটনার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আজকে এই আলোচনার মধ্যে দিয়ে। কিন্তু আমি সেটাতে বলতে চাই, এখন কিন্তু মেইনস্ট্রিম মিডিয়া আর চাপের মধ্যে নাই, আপনারা মুক্তভাবে সংবাদ প্রচার করতে পারছেন। তাই আমি মেইনস্ট্রিম মিডিয়াকে এখন যথেষ্ট ভূমিকা রাখার জন্য অনুরোধ করব। আপনারা দেখেছেন 5ই আগস্টে আমাদের শিশু নেতারা যখন তাদের একদম ব্যক্তিগত সফরে হচ্ছে কক্সবাজার গিয়েছেন, সেটাকে কিভাবে নোংরাভাবে উপস্থাপন করা হয়েছে। আপনারা দেখেছেন যে একজন নারীর চরিত্র হননের চেষ্টা করা হয়েছে, কিন্তু মেইনস্ট্রিম মিডিয়ার এই ব্যাপারে আমি ভূমিকা অত্যন্ত নগণ্য, তাদের আরো জোরালো ভূমিকা রাখা উচিত ছিল বলে আমি মনে করি। সেই সাথে আমরা দিনাজপুরে দেখেছি যে সাংবাদিকরা গত জুলাই আগস্টের আন্দোলনের সময় রাস্তায় কিভাবে অত্যন্ত ঝুঁকি নিয়ে তারা তাদের দায়িত্ব পালন করেছেন, এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে তারা সেগুলোকে প্রচার করেছেন এবং আমাদের এই আন্দোলনকে সার্থক করতে যথেষ্ট ভূমিকা রেখেছেন। আমি সেই সকল সাহসী সাংবাদিকদের ধন্যবাদ দিতে চাই, যারা এখনো নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশের প্রয়োজনে মানুষকে সত্য প্রকাশের জন্য আন্দোলন করে যাচ্ছেন। এবং সেই সাথে আজকে উপস্থিত সমস্ত অতিথিদের ধন্যবাদ জানাচ্ছি।